ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ে প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। আজকে তো মনে হয় স্কুলে যেতে পারবে না, এভাবে লাইফ চলে না। এই ওঠো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। কি যে বলেন ভাই, আমি যাই। বাবা তুমি আন্টির সাথে কথা বলছো কেন? দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। না না মা, মাম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। নিজের বাপকে ব্ল্যাকমেল করতেছো? বলো। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আর তোমার কাছে টাকা কি আছে? অসুবিধা নেই, আনবো। তুমি কি করো? আমি ভ্যারেন্ডা বাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাজি। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই এটা কর্মচারী। এত টাকার মালিক তুই, তারপর লাইফটা মিডল ক্লাস মানুষদের মতন। প্রাচুর্য মানুষের শান্তি কেড়ে নেয়। এগুলো কি নিয়ে আসছো? তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোকে রান্না করে দিচ্ছি। কি মজা বাবা, আজকে মাছ করবে। আমি তোমাকে চিংড়ি মাছ কেটে দিচ্ছি, আমি সব পারি। কি হলো? তুমি হয়ে গেছে, থাক তোমার করতে হবে না, আমি করতেছি। আলহামদুলিল্লাহ। বাবা বসুন বসুন, দই আছে দই দিচ্ছি। দই এনেছিস? খাওয়া দাওয়ার পর একটু দই খেলে খাবারটা হজম হয় খুব ভালো। দই খেয়ে খেয়ে সুগারটা হাই করো। সপ্তাহে একদিন দুদিন খেলে কিচ্ছু হয় না। কি অবস্থা খেলার? টান টান উত্তেজনা। এই পেঁয়াজু করছো? চা চা উঠছে। বৌমা হারিকেন নিয়ে আসছো কেন বলো তো? চার্জার লাইটটা নিয়ে আসবে না, কিছুই দেখা যায় না। হারিকেনই তো ভালো মা। ছোটবেলায় কারেন্ট চলে গেলে আমরা ছাদে বসে এসে লুডো খেলতাম একসাথে। তখন কিভাবে দেখতাম? হারিকেনই তো দেখতাম। হ্যাঁ একদম ঠিক বলেছি। হারিকেনই বলো। বাবা আপনার ছেলে কিন্তু চাল চুরি করে। মোটেও না, তোমরা সবাই মিলে বাবাকে হারাতে চাও। রাইট। আমার মনে আছে আমরা একবার ভার্সিটি থেকে কক্সবাজার গিয়েছিলাম। খুব মনে আছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? তোমাকে নিয়ে সমুদ্রের পাড়ে বসে সারাটা রাত কাটিয়ে দিই। কি ব্যাপার? রেস্টুরেন্ট কি বন্ধ? দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আপনার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। আমি একটা জিনিস বুঝলাম, যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও, তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নাই। লাকিলি হয়তো বা হয়ে যায়। ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি। নাতনির প্রতি দাদা দাদির ভালোবাসা কত শুদ্ধ। আসসালামু আলাইকুম স্যার। সামিউল স্যার এটা কোনো কাজ করলো? ওই কোম্পানির ভেন্ডারের লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিয়ে দিয়েছে। বোকা বন্ধু আমার। কি স্যার স্যার শুরু করলো আমি বুঝলাম না। দেখা হয়েছে এতদিন পর। আয় বুকে। হাবিব সাহেব, বন্ধু বলে জড়াই ধরছি, কমন সেন্সটা কাজে লাগান। আপনিও বন্ধু বলে ভাবিকে সালাম দিয়ে কেটে পড়েন। বিশ্বাস করেন ভাবি, হুবহু রাকিব ভাইয়ের মতো। রাকিব ভাইয়ের মতো কি? ওটাই রাকিব ভাই। আমার কথাটা একটু বিশ্বাস করেন। বিশ্বাস করবো আপনার কথা? কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরে দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার কথা বিশ্বাস করলেন না তো আজকে যাই। কি করতেছো তুমি? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, উঠা যাবে তো না হলে ঘুম থেকে। কে শুনে কার কথা? ধরো। তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। আমার ঢং আর শেষ হয়নি। তুমি কি সবসময় অফিসে রিক্সায় করে যাও না? হ্যাঁ কেন? এমনি। মাঝে মধ্যে দেরি হয়ে গেলে তখন অফিসের গাড়িতে যাই। অফিসের গাড়ি মানে কোনো বড় জিপে করে যাও? বড় জিপ কই পাবো? ওই অফিসের একটা আছে, মাইক্রো নন এসি। মাঝে মধ্যে বেশি দেরি হয়ে গেলে ওটারে ফোন দেই, রাস্তা দিয়ে উঠে যাই। আগেই বুঝছিলাম অফিসে তাদের মাথায় গন্ডগোল। কার মাথায় গন্ডগোল? বুঝতে পারবে না আর কি সমস্যা হবে? উনি বাসায় আসছিল, এসে উল্টাপাল্টা কথা। ওয়ালাইকুম সালাম। জি, স্যার। শুনেন, একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না। আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। ওকে স্যার, ওকে। লেটস মুভ। আর রিকশা। হ্যালো ভাবি, আজকে আমার সব সন্দেহ দূর হয়ে গেছে ভাবি। আজকে আমি শিওর হয়ে গেছি ভাবি। কি হয়েছে ভাবি? কি শিওর হয়েছেন আপনি? আমি শিওর ভাবি আপনার সংসার ভাঙছে। কি বলেন ভাবি আপনি এগুলা? শোনেন না ভাবি, রাকিব ভাই যখন বের হয়েছে আমি রাকিব ভাইকে ফলো করছি। রাকিব ভাই মনে হয় একটু বুঝে গেছে। মাম্মা মাম্মা, আমরা নানুর বাসায় যাব না? যাব। এক্সকিউজ মি, আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। আমি মিসেস রাকিব। শিওর ম্যাম? উনি কি আছেন? ভাবি আপনি এখানে ও ভাই, আসসালামু আলাইকুম। কি মনে করে? এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। ও আছে অ্যাকাউন্ট রুমের দিকে আছে। ভাবি আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। আপনার অডিট টিম চেঞ্জ করেন, রিপোর্টে অনেক ভুলভাল আছে। এভাবে তো হয় না। নতুন টিম ক্রিয়েট করে তারপর আবার রিপোর্ট দেন। ওকে কি ঠিক আছে? আপনি সবসময় বলেন ঠিক আছে। বুঝছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। আরে আমার ভাবি। তোর ভাবি মানে নাদিয়া? নাদিয়া অফিসে আসছে? আমাকে তো বলে নাই। কোচ অফিসে আসবে আমি তো জানি না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। স্যার আমি আছি। এই দাঁড়ান, আপনি এখানে আসেন। তুই এখানে বসেন, আমার চেয়ারে এসে বসেন। আরে যা বলতে সেটা করেন না, ফাস্ট করেন, ফাস্ট ফাস্ট। আমি আপনার চেয়ারে কিভাবে বসবো? আরে ভাই বসেন না রে ভাই। আমি ঠিক আছে? হ্যাঁ তামিল ভাই, আরে তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে? বললাম না, ভাবি তোকে সারপ্রাইজ দিতে আসছে। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ তামিল ভাইয়ের অফিসে কখনো দেখা হয় নাই। হয় নাই? ও হ্যাঁ, তাই তো। তুমি তো অফিসেই আসো নাই কখনো। হ্যাঁ অনেক সুন্দর করে করছো, অনেক বড় অফিস। তুমি কি বলতে চাচ্ছ এটা শুধু সামিউল ভাইয়ের অফিস? এটা কি আমার অফিস না? আমি কিন্তু কষ্ট পাইলাম। দেখো, এটা তো আমারও অফিস। আশ্চর্য, তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে?
ডাক্তার কি বললো? ডক্টর দেখালাম, ডক্টর বললো যে কিছু টেস্ট করাতে হবে আর ওষুধ লিখে দিচ্ছে। তুমি চলো তোমার রুমে গিয়ে বসি, তুমি কাজগুলো শেষ করো, তারপর একসাথে দাওতে যাবো। কি হবে না ভাবি? না মানে ওই যে কই যেন যাবেন বললেন, অপেক্ষা করে কি হবে? তুই আর ভাবি বের হয়ে যান এখনই। হ্যাঁ, কিন্তু দোষ আমাদের দাওয়াত তো সন্ধ্যায়। দাওয়াত সন্ধ্যায় তো এখনই বের হয়ে যাবি। ভাবির সাথে একটু লাঞ্চ করলি, একটু গিফট কিনলি, বাবুকে নিয়ে একটু শিশু পার্কে গেলি। ঠিক আছে, কিন্তু আমার অফিসে তো অনেক কাজ। আমি সব সামলে নেবো, আমি তোর বন্ধু না? তোর মতো বস যদি প্রত্যেকটা মানুষ পাইতো রে। দেখো কি করতেছো তুমি? আরে তুমি গাড়ি তুলতেছো কেন? মানে এটা তো হুট করে চলে আসছো না অফিসে। আমি না খুশির চোটে মানে নার্ভাস হয়ে তামিল গাই না তামিল গাইতে উড়ে যাচ্ছিলাম। এই আসো আসো, সবাই চলে আসছে, তোমরাই শুধু লেট করে ফেললা। এই সোমা, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, আর বলবেন না, সকাল থেকে ছেলেটার মন খারাপ। কেন? সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। দেখতে হবে না কার মতো হয়েছে। আমার ভাইকে কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াইতে হবে। জি। দিনকাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট। ভাইয়া ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার হয়ে তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ টাকা। শুনো, বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। তুই চেষ্টা চরিত্র করো, ব্যবসা ট্যাবসা মনোযোগ দাও। দেখো ইও আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ, বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? নাদিয়া, বলো শুনতেছি। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। ভাইয়া ঠিকই বলছে, তোমার সামনে ভাইয়ের উপর ভরসা করে থাকি জীবনটাই পার হবে চুলা ঠেলতে ঠেলতে। কি বলতেছো তুমি? কি বলতেছি? সামনের ভাইকে জিজ্ঞেস করো। তাহলে আমি তাকে ফোন দেই? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি। এখন কি করবো? তোমার বাবাকে গিয়ে বলে দিবা যে তুমি এই মুহূর্তে বিয়ে করতে পারবা না। কারণটা কি বলবো? আমি নিজে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো। তাও তুমি বাবাকে রাজি করাতে পারবে না? চেষ্টা তো করতে পারি। তুমি যা বলছো এটাকে দুঃসাহস বললে কম বলা। তোমার বয়সে একজনের কাছে এটাকে কোন কিছু মনে হতে পারে? আঙ্কেল, আমি যেটা বলতেছি সেটা আমার আর নাদিয়া দুজনের ভালোর জন্যই বলতেছি। কোনটা ভালো কোনটা মন্দ সেই সিদ্ধান্ত নেবার যোগ্যতা কি তোমার হয়েছে? কি আছে তোমার? এই তো মাত্র নাকি একটা চাকরিতে জয়েন করেছো। শোনো, বিয়ের পরে যখন দেখবে 7 দিনের মধ্যে টাকা সব খরচ হয়ে গেছে, এসব ফ্যান্টাসি উড়ে যাবে। তোর কথা দিয়ে আমি ওর সঙ্গে দেখা করতে রাজি হয়েছি। নইলে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ যে আপনি আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন। আঙ্কেল, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আপনার মেয়েকে ভালো রাখবো। কিভাবে? খাওয়া খাইয়ে? টাকা প্রাচুর্য কি মানুষকে সবসময় সুখ দিতে পারে? এসব আতলামা একটা কথা তুমি আমাকে বলো না। আর কোনোদিন যেন না দেওয়ার সঙ্গে তোমাকে না। আঙ্কেল, আমি তো আমার কথা শেষ করতে পারলাম না। আমার ধৈর্যের বাদ ভাঙার আগে তুমি চলে যাও। পায়ে ব্যথা হতো, বাসর ঘরে বইয়ের পা ভাঙা। আমি বোধহয় পৃথিবীতে প্রথম। কিন্তু তুমি যদি আমার সাথে পালায় না আসতা তাহলে তো আমি ভাঙা মন নিয়ে শহরে শহরে দেবদাসের মতো করে বেড়াতাম। ইস, ই আমার দেবদাসে। আপাতত কালকে মিটিংটা নিয়ে আমরা প্রেজেন্টেশন রেডি করি। কালকে মিটিংটা সেট করে ফেলেন 2টার সময়। কি স্যার? হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল। তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো? পাঠিয়েছি তো। কেন, কি হয়েছে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? টাকা সামিও দিছে। কালকে ঘটনা শুনে ও খুব রাগ করছে, তাই ও আমাকে টাকা দিছে আর আমি টাকা দেখে ট্যাব কিনে পাঠিয়ে দিছি। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। মামা কি হয়েছে মামা? কি হয়েছে পিউ? খারাপ লাগতেছে? হ্যালো নাদিয়া, আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র কোথা থেকে আসলো? না হঠাৎ করে না, এটা জন্মগত। আমার কি হবে? ঘাবড়াবেন না, আমাদের কাছে বিশাল ব্যবস্থা আছে। ওর ওপেন হার্ট সার্জারি কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? করতে হবে, দ্রুতই করতে হবে। নাদিয়া, টাকার বিষয় বলবো? টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না। ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আছে তো, এক সামিউল ভাই। না, আমি তুমি কি চাইতে পারবে না তাই তো? লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? ওর চাইতেও হবে না। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? এখনকার যুগে আপনার মতো মানুষ পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। ভাবি, আমি সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি। ভাবি, আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, যা কিছু করার রাকিবই করেছে। মানে? আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই? আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। তো ও আমাদের কাছে কেন লুকাবে? কারণ ওর মনে একটা ভয় আছে। কিসের ভয়? রাকিব মধ্যবিত্ত জীবন চায়। ও মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য, ওর যে মধ্যবিত্ত জীবনের যেই লোক, যে ভালোবাসা, পারিবারিক বন্ধন, খুনসুটি, এই সবকিছু হারিয়ে যাবে। কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, এই কিছুই আর থাকবে না। রাকিব আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটাই সবসময় পেতে চেয়েছে। মারে সামিল যা বলেছে সবই সত্যি। 6 কোটি? হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? আপনি শুধু নাদিয়ার বড় ভাই না, আপনি আমার বড় ভাই।